বর্ধমানের মধ্যে আমাদের এই জায়গাটা এতটাই সুন্দর। দেখুন, নোংরা ঠিকই, কিন্তু মানে এতটাই সবুজ। দেখুন, পেছনে হচ্ছে ফরেস্ট, পেছনে ফরেস্ট, ডিয়ার পার্ক ফরেস্টের নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন বর্ধমানে। পেছনে হচ্ছে সেই ডিয়ার পার্ক ফরেস্ট, আর তার পাশে হচ্ছে বিজয়বাহার। দোলের সময় শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় বিজয়বাহারে। অনেক শিবের মন্দির আছে, ওগুলোকে এখনও ঠিক মতন মেরামত করা নেই, কিন্তু ওই শিবরাত্রিতে আর দোলের এই দুটো দিন খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়। খুব সুন্দর লাগে, এত সুন্দর। দেখুন, এত গাছ, এত সুন্দর লাগে দেখতে। এই গেটটাতে এখন তালা দেওয়া আছে। আগে এই গেটটা খোলা ছিল, তখন সবাই এখানে মর্নিং ওয়াক করতে যেত। আমরাও এসে এখানে অনেক মর্নিং ওয়াক করতাম। এত সুন্দর, আর এখানে এত সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায়। খুব সুন্দর ভ্যারাইটিস রকমের পাখি এখানে দেখা যায়, আর পাখির ডাক খুব সুন্দর শোনা যায়। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কোকিল ডাকছে। এত সুন্দর লাগে না ভোরবেলাটা এখানে, খুব সুন্দর লাগে। মনটা ভরে যায়, সত্যি মনটা ভরে যায়। এত মানে এত ভালো লাগে। আসলে এখানে গেটটা বন্ধ করেছে আমাদের নিজেদের দোষেই। এত উল্টোপাল্টা কাজ হতো, মানে উল্টো এই গেটটা দেখুন, ভেতরের রাস্তাটা চলে গেছে। কি সুন্দর লাগছে না, রাস্তার ভেতরটা পুরো সবুজ, আর কত রকমের জন্তু আছে ভেতরে, চিতা, ভল্লুক, কত রকমের হরিণ, তারপরে ভ্যারাইটিস রকমের পাখি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এদিকটা এমনি তুলনামূলকভাবে আমরা যেখানে থাকি তার থেকে এদিকটা অনেকটা টেম্পারেচার কম। ওখানে যখন আমরা যেখানে থাকি সেখানে যখন 30 ওঠে, তখন এইখানে এই ডিয়ার পার্কের এখানে 26, 25 এরকম টেম্পারেচার থাকে। টেম্পারেচার এদিকে সবসময় কম। এত গাছপালা বোধহয় বর্ধমানে শুধু এই জায়গাটাতেই আছে।